শহরের সঙ্গে টেক্কা দিয়ে গ্রাম যেন উপরে উঠতে পারে তার প্রয়াস শুরু করেছে ফুলপুর শ্রী শ্রী শ্যামা পুজো কমিটির লোকজন। শিক্ষক এবং এলাকার বিশিষ্ট সমাজসেবী গৌতম চক্রবর্তী, স্বপন অধিকারী, মনিরুজ্জামান খান, বাবুলাল খান, ভবানী প্রসাদ চক্রবর্তী এছাড়াও গ্রামবাসীরা। এবারের শ্যামা পুজোয় অভিনব উদ্যোগ ফুলপুর পুজো কমিটি। রানীতলা থানা এলাকার কৃতি সম্মানীয় ছাত্রছাত্রীদের পুরস্কার প্রদান। শ্রী শ্রী শ্যামা পুজো উপলক্ষে শিক্ষক গৌতম চক্রবর্তী তিনি বলেন, শুধু শহরের ছেলে মেয়েরা পারে এমনটা নয়, চেষ্টা করলে সকলেই পারে। আমাদের গ্রামের মেয়েরা সুনিতা খাতুন, বিথিকা ঘোষ, কামরুন নেশা খাতুন, পল্লবী মণ্ডল, স্নেহা মণ্ডল এরা সবাই মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে 90% অধিক নম্বর পেয়ে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের 90% নাম্বার পেয়ে গোটা রাজ্য জুড়ে নাম ছড়িয়েছে। তাদের পরিশ্রম করা বাবা মায়েরা অনেক কষ্ট করে তাদের লেখাপড়া শিখিয়ে আগ্রহ উৎসাহ জুগিয়েছে, তাই আজ তারা ভালো নম্বর পেয়েছে। 90%-এরও অধিক নাম্বার পেয়ে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে দারুণ রেজাল্ট করেছে। এটা তো বোঝা যায় শুধু শহরের ছেলেমেয়েরা পারে এমনটা কথা নয়, গ্রামের ছাত্রছাত্রীরাও পারে। তাই আজ তারা কেউ 90, কেউ 95, কেউ 94% নাম্বার নিয়ে বড় হবার স্বপ্নের দিকে এগুচ্ছে। সম্মানিত হয়ে, আপ্লুত হয়ে, আনন্দ পেয়ে সকলকে ধন্যবাদ, বিশেষভাবে ধন্যবাদ জানালেন শিক্ষক গৌতম চক্রবর্তী, স্বপন অধিকারী, মনিরুজ্জামান খান, বাবুলাল খান, ভবানী প্রসাদ চক্রবর্তী সহ অন্যান্যরা। কে কি বলছেন দেখাবো আপনাদের, শোনাবো আপনাদের। এই ভিডিওটি যারা দেখছেন চ্যানেলটি লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আই লাভ মাই ইন্ডিয়া, মেরা ভারত মহান। এনাকে আমরা ঘোষিত করার জন্য মঞ্চে ডেকে নেব জগাপুর প্রেমলাল বিদ্যাপীঠ হাই স্কুলের শিক্ষক জাহিরুদ্দিন খান মহাশয়কে। 67 পেয়েছেন, 93.6। জাহিরুদ্দিন খান মহাশয় প্রস্তুতি করছেন সুনিতা খাতুন। সবার বন্ধনে হাত তালি দিন। সুনিতা খাতুন প্রথম উচ্চ মাধ্যমিক 2024। ধন্যবাদ স্যারদেরকে আমাকে এই সুযোগ করে দেওয়ার জন্য যে আমি কিছু বলবো। মেদিনীপুর গ্রামের বাচ্চাকে আমার নাম সুনিতা খাতুন, এইটি ফেসবুক থেকে দিয়েছি। স্পেশালি থ্যাঙ্কস বলতে চাইনি যেসব টিচারদের কাছে করেছি, খুশবু স্যার, কবি স্যার, তারা আমাকে অনেক সাহায্য করেছে। এই রেজাল্টের জন্য তারাই মূল কারণ। আর এখন আপাতত আমি করছি বরুণপুর গার্লস কলেজে, উনি সোনাপুরে ভর্তি হয়েছে। আগামী প্রজন্মের জন্য এটাই বলতে চাই যে তারা যাতে ভালো করে পড়াশোনা করে, ভালো পথে চলে, জীবনে কিছু করতে পারে। থ্যাংক ইউ। ধন্যবাদ সুনিতা খাতুনকে। আপনি 454 কোথা থেকে জানেন? একদম প্রত্যন্ত গ্রাম, যেখানে আমার একটু মাঝে মাঝে কাদাও দেখা যায়। জগাপুর প্রেমলাল বিদ্যাপীঠ থেকে। জগাপুর তাদের স্কুলের জন্য এদের হাতে যাও। জগাপুর প্রেমলাল বিদ্যাপীঠ 90.8%। 90.8। পিটিকা ঘোষ পেয়েছে। পিটিকা ঘোষকে তোমরা মঞ্চে আসার জন্য অনুরোধ করবো। পিটিকা ঘোষ তুমি মঞ্চে এসো। 454 জগাপুর প্রেমলাল বিদ্যাপীঠ 90.8%। ওনাকে পুরস্কৃত করার জন্য আমি ওই স্কুলের প্রাক্তন শিক্ষক ভবানী প্রসাদ চক্রবর্তী মহাশয়কে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। ভবানী প্রসাদ চক্রবর্তী মহাশয়কে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। উচ্চ মাধ্যমিক 2024-এর দ্বিতীয় স্থানকারী পিটিকা ঘোষ, জগাপুর প্রেমলাল বিদ্যাপীঠ 90.8%। হাততালি একটু, সবাই মিলে হাততালি একটু। এখানে উপস্থিত সকল শ্রদ্ধেয় মহাশয়দেরকে এবং আমার শিক্ষক মহাশয়দেরকে জানাই প্রণাম, এবং আমার সামনে উপস্থিত আমার ছোট ছোট ভাই বোনদের জানাই ভালোবাসা। আমি জগাপুর প্রেমলাল বিদ্যাপীঠ স্কুলে পড়াশোনা করতাম এবং এখন আমি জিয়াবাদ শ্রীপদ সিং কলেজে পড়াশোনা করছি, ইংলিশে অনার্স নিয়ে।
আমার এই সাফল্যের জন্য বিশেষ করে আমার দুই শিক্ষক মহাশয় এখানে উপস্থিত আছে, গৌতম চক্রবর্তী এবং বাবুসোনা স্যার, তাদের অনেক অবদান রয়েছে। তারা যদি পাশে নথিত আমি এত দূর যেতে পারতাম না। অনেক সাহায্য করেছে তারা আমার কাছে। বাবা মার মতোই অনেকটা ভূমিকা পালন করেছে। আমি আমার আগামী প্রজন্মের ভাই বোনদেরকে জানাই যে তারা যদি ভালোভাবে পড়াশোনা করে নিশ্চয়ই তারা তাদের পরিশ্রমের সাফল ফল পাবে। এটুকুই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ। আমরা এবার পুরস্কৃত করব উচ্চ মাধ্যমিক 2024 রানীতা থানার অন্তর্গত তৃতীয় স্থানের অধিকারী কামরুন্নেসা খাতুনকে। নসিপুর হাই স্কুল পেয়েছে 452, শতকরা 90.4। ওনাকে পুরস্কৃত করার জন্য সেই যোগাপুর স্কুলের বর্তমান শিক্ষক শ্যামল কুমার মন্ডল মহাশয়কে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। শ্যামল কুমার মন্ডল মহাশয়, আপনি আসুন এবং পুরস্কৃত করুন কামরুন্নেসা খাতুনকে। একটু হাততালি দিবেন সবাই মিলে, একটু হাততালি উৎসাহ দিন। পুরস্কৃত করলাম পল্লবী মন্ডল 609, স্নেহা মন্ডল 596, 85.14। সেও রানীতারা হাই স্কুল থেকে হয়েছে। তাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। ওনাকে পুরস্কৃত করার জন্য মনিরুজ্জামান খান কে অনুরোধ করব ওনাকে পুরস্কার দেওয়ার জন্য। আমরা এবার পুরস্কৃত করছি স্নেহা মন্ডল 596। আজকে আমরা কর্মসূচি করেছি মূলত একটা সামনে একটা উদ্দেশ্য রেখে, সেটা হচ্ছে উচ্চ মাধ্যমিক 2024 যারা থানাতে প্রথম, দ্বিতীয়, তৃতীয় হয়েছে তাদেরকে কমিটির দৌলতপুর, ফুলপুর, সার্বজনীন কালী পুজো কমিটির উদ্যোগে সম্মানতম পুরস্কৃত করেছি, যাতে আগামী দিন এদেরকে সামনে রেখে কচিকাঁচা যে ছেলে মেয়েগুলো পড়াশোনার প্রতি অনীহা দেখাচ্ছে, পড়াশোনাটা যারা সাফল্য উন্নত করতে পারে। এবং একটা বাজে রিপোর্ট চলে যায় যে গ্রাম্য স্কুলে পড়াশোনা হয় না, সেই স্কুলগুলো যে গ্রাম্য থেকে এই প্রতিভাগুলো উঠে এসেছে সেটাকে সামনে সবার সামনে তুলে ধরার জন্য এই কর্মসূচি আজকে। আপনার নাম? আমার নাম গৌতম চক্রবর্তী। এই গ্রামের নাম কি? দৌলতপুর। আজকে দৌলতপুর ফুলপুর শ্যামাপূজা কমিটির তরফ থেকে একটা অভিনব সৃজনশীল একটা উদ্যোগ নেওয়া হয়েছে, যে উদ্যোগটার জন্য আমি অত্র পুজো কমিটিকে অসাধারণভাবে সাধুবাদ জানাই। কেননা আপনারা সবাই অবগত জানেন যে ভবগোলা 2 মানে পিছিয়ে পড়া। এই পিছিয়ে পড়া ব্লকের যেসব ছেলেমেয়েরা নিজ দক্ষতায়, কর্মক্ষমতায়, পরিশ্রমের মধ্যে দিয়ে প্রথম, দ্বিতীয়, তৃতীয় হয়েছে, সেই সমস্ত ছাত্রছাত্রীকে পুরস্কৃত করে আগামী দিনে অন্যান্য ছাত্রছাত্রীরা দেখে যেন অনুপ্রাণিত হয়, ইন্সপিরেশন পাই, সেই জন্য আজকের উদ্যোগ নেওয়া হয়েছে। তাছাড়াও আমাদের আরও উদ্যোগে নেওয়ার কথা ছিল, যারা আর্মিতে যারা চাকরিরত তাদেরকে পুরস্কৃত করার কথা ছিল, কিন্তু আমরা ঠিকঠাকভাবে নামটা পাইনি, সেজন্য এটা করতে পারিনি। আগামী দিনে আশা রাখছি, এবং আমাদের গৌতম চক্রবর্তী মহাশয় বলেছেন যে আগামী দিনে আমরা যারা এরা আছে আমাদের দেশ রক্ষা করছে যারা, তাদের জন্য আমরা রাত্রে ঘুমোতে পারি, সেই সমস্ত বীর যারা জওয়ান, আমার ভারত মাতার দামাল সন্তান যারা, তাদেরকে আমরা পুরস্কৃত করব। এবং এটা পুরস্কৃত করার মধ্য দিয়ে আমাদের মধ্যে যে জাতিত্ববোধ, আমাদের মধ্যে অভিমান, আমাদের মধ্যে যে দেশকে ভালোবাসার একটা উজ্জ্বল দৃষ্টান্ত সৃষ্টি করার চেষ্টা করবো আগামী দিনে। আপনার নাম? আমার নাম মনিরুজ্জামান খান। এটা ঐতিহ্যপূর্ণ কালী পুজো। হ্যাঁ, এটা প্রায় 20 বছর থেকে হয়ে আসছে, এবং এইখানে কোনো সম্প্রদায়ের কোনো নাই, সবাই মিলে আমরা এই পুজোটা অনুষ্ঠিত করি। হ্যাঁ, এবং সকলেই খুব শান্তিপূর্ণভাবে এই অনুষ্ঠানটা দেখে, পুজোতেও অংশগ্রহণ করে, এবং সবাই থাকে আমাদের সাথে। হ্যাঁ, আমি আশা করি পরবর্তীকালে যাতে আরও বেশিভাবে সহায়তা পাই বিভিন্ন শ্রেণীর মানুষের কাছ থেকে, সেটাও আমরা চাইব। আর তাছাড়া সবচেয়ে বড় কথা হচ্ছে যে আজকে পুরস্কৃত করা হলো যে সমস্ত ছাত্রছাত্রীদের একটা নতুন একটা নিদর্শন, যেটা ইতিপূর্বে হয়নি। হ্যাঁ, এটা সত্যিই খুব ভালো এবং আনন্দের ব্যাপার। আমি আশা করি পরবর্তীকালে আরও বেশি কিছু ঘটবে এবং আরও ভালোভাবে ছেলেরা এগিয়ে যাবে।
এবং পরের প্রজন্ম এই দেখে যে শিক্ষা পায় সেটাও আমরা লক্ষ্য রাখবো। আর কিছু বলা যাবে না। আপনার নাম? ভবানী প্রসাদ চক্রবর্তী। আজকের এই অনুষ্ঠান থেকে জনগণকে কি বার্তা দেবেন? আমাদের এই কালী পুজোর যে ধরেন দীপাবলির উৎসবের সকলকে আমরা প্রাথমিকভাবে গ্রামবাসী বা অন্যান্য সমস্ত সম্প্রদায়ের মানুষকে দীপাবলির শুভেচ্ছা জানাচ্ছি প্রাথমিকভাবে। তো আমাদের মূলত যে উদ্দেশ্যটা সেটা হচ্ছে শুধু আমাদের বলে না, সামগ্রিকভাবে সমস্ত মানুষদের নিয়ে আমাদের যে অনুষ্ঠানটা এটা সার্বিকভাবে সম্পূর্ণ করার জন্য করার চেষ্টা করছি। তো এইটা ধরুন শুধু আমাদের যে আমরা একটা জায়গায় রাখবো বা একটা জায়গায় করব সেরকম কোনো আমাদের মধ্যে বাধ্যবাধকতা নাই। আমরা এই জায়গাটাতে নাটক, সাংস্কৃতিক অনুষ্ঠান, বিভিন্ন রকম বিচিত্রা অনুষ্ঠান, এগুলো সবাই মিলে মানে দেশের সকলে মিলে আমরা সেটাকে কাজ করার চেষ্টা করছি। এটাই ধরেন আমাদের মেন উদ্দেশ্য বা একটা ব্যাপার। আপনার নাম? আমি হচ্ছে দুর্জয় মণ্ডল, আমরা এই কালী পুজোর একজন সদস্য কমিটির। কি নাম কমিটি, পুজো কমিটির নাম? আমাদের দৌলতপুর ফুলপুর কালী পুজো কমিটি। থ্যাংক ইউ।